আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় সাহাবীরা কালেমা পড়ায়, কিন্তু কালেমা মুখের মধ্যে জারি হয় না, কালেমা মুখের মধ্যে জারি হয় না, কালেমা মুখ থেকে বের হয় না। আমার নবীজির কাছে যখন খবরটা পৌঁছে দেওয়া হলো, আমার নবীজি বলে, ও সাহাবীরা, আলকামার বাড়িতে কে কে আছে খোঁজ লাগাও, দেখো আলকামার মা বেঁচে আছে কিনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন খোঁজ লাগানো হলো, খোঁজ নিয়ে দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে আর বউ রয়েছে। আলকামার মাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। আমার নবীজি ডাক দিয়া বলে, ও বুড়ি মা, ও আলকামার মা, আপনি সত্যি করে একটা কথা বলেন, আপনার আলকামা আপনার সঙ্গে কি রূপ ব্যবহার করত, কি রূপ আচরণ করত? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমার সঙ্গে খুব সুন্দর আচরণ করত। আমার নবীজি বারবার যখন জিজ্ঞেস করেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে তো মিথ্যা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সঙ্গে ভালো আচরণ করে নাই। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলো, সাহাবীরা লাকড়ি আনো, আগুন ধরাও, আলকামাকে জীবন্ত আগুনের মধ্যে জ্বালায়া দাও। আলকামার জবান থেকে কালেমা জারি হয় না, এই কারণে আলকামা মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, এই জন্য আলকামার জবান থেকে কালেমা জারি হয় না। আলকামার মা শোনার সাথে সাথে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালায় দিবেন? আমার নবীজি ডাক দিয়া বলে, ও বুড়িমা, আপনার সন্তান আপনার সঙ্গে যেই জুলুম করেছে, আপনার সঙ্গে যেই অন্যায় করেছে, এর শাস্তির চাইতে আরো ভয়ঙ্কর হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে যদি আমি মাফ করে দেই, আল্লাহ মাফ করে দিবেন, আপনিও মাফ করে দিবেন। আমার নবীজি বলে, ও বুড়িমা, আপনার সন্তানকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার সন্তান আলকামাকে মাফ করে দিবে। আরেকটা আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীদের কথা শুনে আলকামার মা আল্লাহর দরবারে দুই কানা হাত উঠে বলে, মালিক, আমি মা হয়ে ঘোষণা দিলাম, আলকামার উপরে আমি মা রাজি খুশি হয়ে গেলাম, আমি মা হয়ে মাফ করে দিলাম, আল্লাহ আপনিও মাফ করে দেন। বলতে দেরি হয়, সাহাবীরা দৌড়াইয়া আলকামার বাসায় গিয়ে দেখে, ঘরের মধ্যে গিয়ে দেখে আলকামার জবান থেকে কালেমা জারি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে নবী বলেছে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সন্তানের জান্নাত। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত।